আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ডার বাংলাদেশ অর্থাৎ বিজিবি থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি একদিন আগে প্রকাশিত হয়েছে। বর্ডার বাংলাদেশে অসামরিক পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। জেএসসি, এসএসসি ও এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বর্ডার বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে আবেদন করতে কি কি কাগজপত্র এবং কি কি যোগ্যতা, কত টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন, সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন বর্ডার বাংলাদেশে নিবন্ধিত অসামরিক পদসমূহে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে যারা আবেদন করবেন শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা, আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এখানে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কি কি পদে এবং কি কি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে সেই সকল কথা এখানে উল্লেখ করা হয়েছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম যে পদটি প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম ইমাম অথবা আরটি পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এখানে পদসংখ্যা 3টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম এখানে সহকারী লাইব্রেরিয়ান। এখানে পদসংখ্যা 1টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এখানেও বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। এবং কোনো ইনস্টিটিউট বা প্রফেশনাল হতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে অফিস সহকারী হবে। পদের সংখ্যা 15টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এখানে বেতন দেবে। এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং এসএসসি অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকবে। পরবর্তী পদটা ড্রাফটসম্যান। এখানে পদটা 4টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে। এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে কার্পেন্টার পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা 3টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম এখানে কমিউনিকেশন টেকনিশিয়ান। এখানে পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা 18টি, 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50 পেয়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দ্বারা জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হবেন এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হবেন, তারা এখানে আবেদন করতে পারবেন। এবং কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম এখানে সহকারী স্টোর কিপার। এখানে পদসংখ্যা 1টি, পুরুষ প্রার্থী 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন দেবে। এবং শিক্ষাগত সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ উত্তীর্ণ হতে হবে। এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে। পরবর্তী পদে সহকারী বিএম পুরুষ নেওয়া হবে। এখানে পদসংখ্যা 1টি, 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে। এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কোনো যানবাহন ওয়ার্কশপে ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদের নাম এখানে সহকারী ওবিএম ড্রাইভার, এখানে পদের সংখ্যা 5টি। 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত এখানে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী, সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান, এখানে পদের সংখ্যা 1টি। 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন দেবে। প্রার্থী এটাও নিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগে যারা জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হবে তারা আবেদন করতে পারবেন এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদের নাম এখানে ইলেকট্রিশিয়ান, এখানে পদের সংখ্যা 2টি। পুরুষ প্রার্থী নিয়োগ হবে। 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদের নাম এখানে মিডওয়াইফ, এখানে পদের সংখ্যা 2টি। মহিলা প্রার্থী এখানে নিয়োগ দেওয়া হবে। 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে জিপিএ 3 সহকারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম এখানে বয়লার অপারেটর, এখানে পদের সংখ্যা 1টি। পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন দেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। পরবর্তী পদের নাম এখানে টেইলর, এখানে পদের সংখ্যা 2টি। 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম এখানে বুট মেকার, পুরুষ পদের সংখ্যা 1টি। 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত এখানে বেতন দেবে। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম এখানে লস্কর, পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 6টি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেবে। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং বাস্তব কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম এখানে আয়া, এখানে পদের সংখ্যা 2টি। 2 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে আর এখানে প্রার্থী থাকতে হবে মহিলা। আয়া পদে মহিলা প্রার্থী নিয়োগ দেওয়া হবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কাজে কর্ম অর্থাৎ বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম এখানে ফাউল কিপার, এখানে পদের সংখ্যা 1টি। পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে বাবুর্চি, পদের সংখ্যা 55টি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম সহকারী বাবুর্চি, পুরুষ 2 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে অফিস সহায়ক, পদের সংখ্যা 60টি। পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম এখানে মালি, পদের সংখ্যা এখানে 60টি। পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সর্বশেষ এখানে পদটির নাম পরিচ্ছন্নতা কর্মী, এখানে পদের সংখ্যা 26টি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানেও পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল মূল আলোচনা, অর্থাৎ 23টি পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। 23টি পদে 166 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। বিজিবি অর্থাৎ বর্ডার বাংলাদেশ প্রকাশিত হয়েছে। তো আপনারা এখানে আবেদন করবেন, যেই পদে আবেদন করবেন সেই সকল পদে সঠিক কাগজপত্র নিয়ে এবং সঠিক
কথাগুলো দেখে আবেদন করবেন। আর যারা এখানে আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের ভিত্তি করে ভিডিও বানানো হবে, সেখান থেকে দেখে আপনারা নিজেরাও কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আমরা এরপরে আলোচনা করব কি কি যোগ্যতা এবং কত বয়স থাকলে আবেদন করতে পারবেন তার উপরে এখন আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা এখানে প্রার্থীর বয়স চাওয়া রয়েছে 13 জুলাই 2025 তারিখে, যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন, এবং বৈবাহিক অবস্থায় বিবাহিত এবং অবিবাহিত হলেও কিন্তু আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ, আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে আপলোড এবং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এবং এরপরে আপনার রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই প্রস্তুতিগুলো এখানে দেখানো হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীগণ www.joinvotercard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 জুলাই 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 13 জুলাই 2025 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ 4 তারিখ থেকে আগামী কাল থেকে এখানে আবেদন শুরু হবে এবং 13 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আবেদন কিভাবে করবেন, কয়টি ধাপে আবেদন করবেন সেই প্রসেসগুলো এখানে দেখানো হয়েছে। মোট 6টি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে। আর যারা আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে, সেখান থেকে দেখে আপনারা নিজেরাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনাদের আবেদন বাবদ যে ফিটি ধরা হয়েছে 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা, 6 থেকে 23 নম্বর পদের জন্য 56 টাকা পেমেন্ট করতে হবে। আর এই পেমেন্টগুলো কিভাবে করবেন তাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, যেমন ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা এগুলো ছিল কিভাবে আবেদন করবেন সেই প্রসেসগুলো দেখানো হয়েছে। এছাড়াও আপনাদের স্বাস্থ্য পরীক্ষা, অন্যান্য পরীক্ষা নেওয়া হবে। এরপরে ভর্তির সময় অর্থাৎ যে সকল কাগজপত্র প্রয়োজন হবে ভর্তির সময় সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যেমন শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, সংশ্লিষ্ট বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সহ সত্যায়িত ছায়াকপি, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে। অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, যা চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত থাকতে হবে। সংশ্লিষ্ট পদে কাজ করা বাস্তব অভিজ্ঞতা সনদের মূল কপি সত্যায়িত ছায়াকপি, ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যের সনদপত্র 2 কপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত 10 কপি ছবি সত্যায়িত ব্যতীত, স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, বিবাহিত ক্ষেত্রে কাবিননামা সমূহ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। এছাড়া www.join.bgb.gov.bd লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বিজিবি কর্তৃক প্রয়োজিত অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। তো বন্ধুরা আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেই সকল কাগজপত্রের কথা এখানে উল্লেখ করা হয়েছে, আশা করি এগুলো আপনি দেখে নেবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন বর্ডার বাংলাদেশে চাকরির ব্যাপারে প্রতারণার কবল থেকে সতর্ক থাকুন, দালাল চক্রের সাথে আর্থিক লেনদেনে সম্পৃক্ততা পাওয়া গেলে আপনার প্রার্থিতা বাতিল করা হবে, অর্থাৎ একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আশা করি এগুলো আপনারা দেখে নেবেন। আর যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা সর্বশেষ বর্ডার বাংলাদেশ অর্থাৎ বিজিবি থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, এখানে মোট 23টি শাখায় 166 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের সময় আগামীকাল থেকে শুরু হবে এবং চলতি মাসের 13 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।